বরফের দেশে এসে হাতে বরফ না নিয়ে ব্লগ করলে কি মানায় বলো? তাই আমি বরফ নিয়ে নিয়েছি। খতম। তো বন্ধুরা কি আর বলবো বলো, এই শিশু 3টের মধ্যে বন্ধ করে দেয়, কারণ সব থেকে ঠান্ডা হচ্ছে এই শিশুতে। আপাতত আমরা যেটুকুনি জেনে বুঝলাম, আরও আছে অনেক দূরে দূরে মানে বরফের চাই পাহাড় বলতে পারো, বরফের পাহাড়। কিন্তু এই শিশুর মতো ঠান্ডা আমি কোথাও পেলাম না। 3 জায়গায় ঘোরা হয়ে গেল বরফ নিয়ে প্রায়। তো এখানটা সব থেকে বেশি ঠান্ডা, কথাই জড়িয়ে যাচ্ছে, বুঝতেই পারছো না মানে যে আমি কিভাবে কথা বলছি তোমরা বুঝতেই পারবে না, কথা জড়িয়ে যাচ্ছে। কেমন ঠান্ডাটা কেমন বলো, ঠান্ডাটা কেমন বলো? পেটে আগুন লেগে গেছে তাই মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা। বরফ একই কথা বলে বলে আমরা পরিশন হয়ে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে না কতটা ঠান্ডা, কতটা ঠান্ডা। কথা বলাই যাচ্ছে না, মুখ कितनी ठंडा है शिशु में आ गया নেচে নেচে বেড়াচ্ছে ঘুরে। আমার তো ভালো লাগছে। ওদিকে টিভির মতো বকে যাচ্ছে, এদিকে দেখো বর খাবার সার্ভ করছে। ও বর যেহেতু এখানে সবটাই ভেজ, তাই মাংস স্যুপটাতে চিকেন নেই, ভেজ মাংস, তাই তো। আর সাথে নেওয়া হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চাউমিনটা পরে আসবে। আর রাতে আমরা ভাত নিয়ে এসেছি, সেটা খেয়ে নেবো ওই 10টা সাড়ে 10টার দিকে। আর তার আগে আমাদেরকে রাতে খাওয়ার আগে আমাদের ব্যাগগুলো না গুছিয়ে নিতে হবে। হ্যাঁ মানে কালকে আমাদের এখান থেকে তো চেক আউট করে নিতে হবে কাল সকাল 10টায়, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাহলে আপাতত এটুকু তোমাদেরকে শেয়ার করলাম, আবার পরে দেখা হবে। আজকে সকালে ব্রেকফাস্টটা দেখো, ছোলা বাটুরা আর সাথে ডালিয়ার পায়েস দিয়ে শুরু হয়েছে। আর এই ঠান্ডার মধ্যে এরকম ব্রেকফাস্ট পেলে জাস্ট জমে যায়। এক কথায় জমিয়ে আজকে ব্রেকফাস্ট করলাম। চলো তাড়াতাড়ি লেপসে দিই, নাহলে এবার ঠান্ডা হয়ে যাবে। সকালে ব্রেকফাস্ট দেখি তো মর্নিংটা শুরু করলাম। এখানে যেহেতু আমরা সকালবেলায় ব্রেকফাস্ট পেয়ে যাই, এটা কিন্তু হোটেলের প্যাকেজই আছে। তো তারপরে দেখো রুমে এলাম, রুমে এসে এই সমস্ত লাগেজপত্র আমাকে গোছ করতে হবে। হ্যাঁ, তার কারণ আজকে আমরা বাড়ি চলে যাবো। তো আজকে আমাদের লাস্ট দিন, তো লাস্ট ডে অফ মানালি, যে কারণে আজকে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজকে যেহেতু আমাদের চেক আউট 10টার মধ্যে, কিন্তু আমাদের হাতে একটু সময় আছে, মানে 12টা-1টাতে বেরোলে অসুবিধা নেই। এই সমস্ত গোছগাছ করে স্নান করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। তো দেখতে থাকো, আজকে বাড়ি যাওয়ার ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। বেশ 2 দিন তো ছুটি এনজয় হলো, ঠান্ডা লাগা, পেট খারাপ, সবকিছু মিলিয়ে মিশিয়ে। তো এখন ব্যাগপত্রগুলো গোছ করি, পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। তো এখন যাবো আমরা বাস স্ট্যান্ডে। তো গাড়ি আসবে, আমরা একটু এই সাইডে একটু দাঁড়িয়ে আছি, ঘুরে গাড়ি নিয়ে গাড়ি ঢুকে যাবো। তারপরে সোজা চলে যাবো মানালি ভলভো বাস স্ট্যান্ড। তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে তাহলে দেখা হচ্ছে। আশেপাশে আরেকটুখানি তোমাদের দেখিয়ে দিই। তো বাই বাই মানালি আর কি, টাটা। তো চলো সঙ্গে থাকো। এই আর কি আশেপাশে দাঁড়িয়ে একটু টাইম কাটাচ্ছি। আর এই ড্যামগুলো জলগুলো দেখছি আর কি, যত হোটেলে নোংরা জল নামছে, তারপরে বরফ গলে গলে জল আসছে। আমরা কালকে যেখানে গিয়েছিলাম শিশু, তারপরে ওটা যেন কি খাপসা, তাই তো, ওখানে তো বরফ গলে গলে এরকম ড্যামগুলো তৈরি হচ্ছে, ঠান্ডা বরফ। এখানে জলটা তো স্বচ্ছ না, কিন্তু কালকে জলগুলো স্বচ্ছ ছিল। কি করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইমটা মানে কাটাচ্ছে। এই রোডটা ধরে গেলে সোজা রোহতাং পাস যাবো, সোলাং ভ্যালি যাবো, আরও অনেক কিছু আছে। শিশু আছে না, শিশুটা ওই দিকে, অটল টানেল শিশু, ওগুলো ওই দিকে। তো আসলে যত উপরে উঠছে তত হাঁপিয়ে যাচ্ছে না, তাই কথা বলতে হাঁপ লেগে যাচ্ছে। যেমন আমরা হেঁটে হেঁটে আর কি এইগুলো টুকটাক ঘুরে ঘুরে দেখছি। এখনও বাসের ওখানে গিয়ে পৌঁছায়নি, আমাদের গাড়ি আসবে, আমাদেরকে এখান থেকে ড্রপ করে দেবে। তাই ভাবলাম যেতে যেতে যেটুকু দেখছি তোমাদের একটু শেয়ার করতে। সেই ধরো 10টা নাগাদ আমরা চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তারপর রাস্তায় ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেল, আর দেখতে পেয়ে গেলাম কেএফসি। ওই যে বাঙালির পেট মানে না, তাই কেএফসি খেতে চলে এলাম। এই কেএফসিটা খাবো আর তোমাদেরকে বলবো এর টেস্টটা কেমন। দাঁড়াও খেয়ে নিই আগে। তো খুব একটা ভালো টেস্ট ছিল না, মোটামুটি। যাই হোক, কেএফসি খেয়ে দেখা হবে সোজা দিল্লিতে। মানালি থেকে দিল্লি যেহেতু আমরা বাসে এসেছি, তো বাস স্ট্যান্ড থেকে নেমেই দেখলাম ধোসার দোকান। ব্যাস আর কি, খেয়ে নিলাম, পেটটাও বেশ ভরে গেল। দিল্লি থেকে বর্ধমান যাওয়ার ট্রেনটা যেহেতু সেই বিকালে, তাই একটু ফ্রেশ হয়ে আমরা দিল্লির গুরুদুয়ারা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তোমরাও একটু দেখে নাও।
মনি গুরুদুয়ারাতে আসার পর তা ওই ভেতরে কোনো রকমভাবেই ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য করতে পারিনি। কিন্তু মানে অপরূপ সুন্দর একটা জায়গা, আর এত মানুষের ভিড় হওয়া সত্ত্বেও একদম নিস্তব্ধ, আর কত সুন্দর না লাগছে এই জায়গাটা। আমি ভাবিও নি যে গুরুদুয়ারার ভেতরে এত সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবো। আমরা বাড়ি ফিরছি, এখন রয়েছি ট্রেনে। তো আজকে 3:10 মধ্যে বর্ধমান নেমে যাবো, তারপর বাসে করে সোজা বাড়ি। দেখতে থাকো বাড়ি যাওয়া পর্যন্ত ব্লগটা। মাঝখানে কালকে সন্ধ্যের টাইমে কোনো ব্লগ নেওয়া হয়নি, এখন তোমার সাথে একটু শেয়ার করে দিলাম আমাদের মুখগুলো। আর আমার পর সবগুলো খেতে গেছে। তো বন্ধুরা ফাইনালি আমাদের মানালি ট্যুর সাথে অনেকগুলো ট্যুর একসাথে কমপ্লিট হলো। এখন আমরা বাড়ি যাবো, বর্ধমান স্টেশনেও দাঁড়িয়েছি। এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর সোজা বাড়ি। কিছু শোনা যায় তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।